জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সকলকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম ইউটিউব চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অবশ্যই সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলের ভিডিওটি দেখুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। রাবণের মৃত্যুর পরে তার বোন শূর্পণখার কি হয়েছিল সেই বিষয়ে খুব কম লোকই জানেন। রাবণের মৃত্যুর পরে বিভীষণ লঙ্কার রাজা হন এবং সঙ্গতভাবে রাজ্য শাসন করতে থাকেন। কিন্তু শূর্পণখার মনে তখনও প্রতিশোধের আগুন জ্বলছিল। সে তার ভাই রাবণের মৃত্যুর প্রতিশোধ শ্রীরাম এবং বিভীষণ উভয়ের কাছ থেকে নিতে চেয়েছিল। এই কারণে সে লঙ্কা ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং দৈত্যগুরু শুক্রাচার্যকে খুঁজতে বেরিয়ে পড়ে। বলা হয় যে রাবণের মা কৈকেশী আগেই শুক্রাচার্যকে লঙ্কা থেকে তিনি বিতাড়িত করেছিলেন। শুক্রাচার্যের আশ্রম সমুদ্রের ওপারে ভারতের দণ্ডকারণ্য অঞ্চলের অর্থাৎ কিষ্কিন্ধার রাজ্যের কাছেই অবস্থিত ছিল। সেই দণ্ডকারণ্যে রাবণের মামাতো খড়, দূষণ আর ত্রিশিরা শাসন করতেন। তাদের মৃত্যুর পরেও শুক্রাচার্য তার আশ্রম থেকে শিক্ষার্থীদের শিক্ষা দিচ্ছিলেন। শূর্পণখা তার কাছে পৌঁছান এবং তার রাক্ষস জাতির পুনরুত্থারণ এবং শ্রীরামের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার ইচ্ছাটা প্রকাশ করেন। শুক্রাচার্য তাকে বুঝান যে বর্তমানে ভারতের সমস্ত রাজা, সে সুগ্রীব হোক বা বিভীষণ, সকলেই শ্রীরামেরই অধীন এবং তার ভক্ত। আর এমন পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে এখানে কোনো প্রচেষ্টাই সফল হবে না। তাই তিনি শূর্পণখাকে পরামর্শ দেন সে যেন পূর্ব দিকের সমুদ্র পেরিয়ে এমন জায়গায় যান যেখানে আর্যদের সভ্যতা এখনো পর্যন্ত পৌঁছায়নি। সেখানকার লোকেরা এখনো উপজাতিদের মতোই জীবনযাপন করে, কাঁচা মাংস খায় এবং বন্য জীবন কাটায়। সেখানে গিয়েই ভগবান আশুতোষ অর্থাৎ মহাদেবের আরাধনা করতে এবং নতুন পথে তার শক্তি সাধনা করার পরামর্শ দেন। শুক্রাচার্য, শূর্পণখা এবং শুক্রাচার্য তাদের মন্ত্র শক্তির সাহায্যে সমুদ্র পার হয়ে গেলেন। বর্তমান তথা আজকের সৌদি আরব অঞ্চলে পৌঁছান তারা। সেই সময়ে সেখানে অনেক উপজাতি ছিল। লোকেরা জঙ্গলে ঘুরে বেড়াত, কাঁচা মাংস এবং ফলমূল খেত এবং পশুর মতো জীবনযাপন করত। সেখানকার সমাজ ছিল হিংসা ও সংঘাতে পরিপূর্ণ। ঝগড়া কলহর প্রধান কারণ ছিল দুইটি, শিকার এবং নারী। সেই উপজাতিদের মধ্যে মহিলাদের কোনো স্থায়ী সম্পর্কই ছিল না। যে পুরুষের শক্তি ও কর্তৃত্ব ছিল সে যে কোনো নারীর উপর অধিকার জন্মাতো তার। উপজাতির সমস্ত নারী প্রথমে সর্দারের সম্পত্তি ছিল এবং যখন সর্দার কোনো নতুন নারীকে বেছে নিত তখন তার পুরাতন নারী অন্য পুরুষের সাথে থাকতে শুরু করত। শুক্রাচার্যের খ্যাতি ছিল অন্ধকার এবং পাপের শক্তিকে উৎসাহিতকারী গুরু হিসাবে অর্থাৎ অসুর গুরু হিসাবে। তখন সর্বদাই অধর্মের পক্ষে ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে যখন রাবণের ছোট বোন শূর্পণখা তার সাথে সেখানে পৌঁছান তখন এটি স্বাভাবিক ছিল যে তিনি তাকে সাহায্য করবেন। নাক কেটে যাবার পর শূর্পণখা সবসময় তার মুখ ঢেকেই রাখতেন, তবুও তিনি আকর্ষণীয় ছিলেন। অত্যন্তই সৌন্দর্যের অধিকারী ছিলেন শূর্পণখা এবং মায়াবিদ্যা জানতেন বিশেষ করে। কোনো রূপে যে কোনো রূপেই
পরিবর্তিত হওয়ার ক্ষমতা ছিল শূর্পণখার। সেই সময় আরবের ভূমিতে শত শত উপজাতি ছড়িয়েছিল এবং সেখান থেকেই এক নতুন কাহিনীর সূচনা হয়েছিল। উপজাতির সমস্ত লোকই তার অধীন ছিল, তবে তার একটি বড় ত্রুটি, সে সম্পূর্ণই নগ্ন থাকত এবং কোনো নারীকে দেখলেই তাকে বশে না আনা পর্যন্ত পিছু হটতেন না। একদিন তার কিছু অনুসারীরা দেখলেন যে একজন বৃদ্ধ ব্যক্তি হোম করছেন এবং তার পাশে একজন নারী বসে আছেন যিনি তার মুখ ঢেকে রেখেছেন। তারা ভাবতে লাগলো যে যদি এই সুন্দরী নারী তাদের প্রধান আদমকে দেওয়া যায় তাহলে প্রধানের এই নারী তাদের ভোগের জন্য উপলব্ধ হবে। এই লোভে তারা শূর্পণখাকে অপহরণ করে তারা আদমের কাছে নিয়ে আসে। আদম শূর্পণখার প্রতি তার কামনা প্রকাশ করে, কিন্তু শূর্পণখা ছিল বড়ই চতুর। সে জানতো যে শক্তিশালী পুরুষকে কিভাবে বশ করতে হয়। সে প্রথমে শুক্রাচার্যের অনুমতি চায়। শুক্রাচার্য এই সম্পর্ক বা বলাই বাহুল্য যে বিবাহের অনুমতি দেন। শূর্পণখা প্রধান আদমের কাছে একটি শর্ত রাখলেন। শূর্পণখাকে বিবাহ করার পর আদমের কর্তব্য হবে তার প্রতিশোধ নেওয়া। অযোধ্যার প্রতি শ্রীরাম, কিষ্কিন্ধার প্রতি সুগ্রীব, হনুমান এবং অঙ্গদকে হত্যা করে। দ্বিতীয় শর্তটি ছিল শূর্পণখার, যদি আদমের অন্য কোনো স্ত্রীর কারণে শূর্পণখা তার থেকে সম্পূর্ণই আলাদা হয়ে যায়, তবে লঙ্কা, কিষ্কিন্ধা এবং অযোধ্যার সমস্ত সম্পত্তি এবং রাজ্য শূর্পণখাকে দিয়ে দিতে হবে। এই দুটি শর্তে লিখিত প্রমাণ তৈরি হওয়ার পর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী তাদের বিবাহ হয়। বিবাহের পর যখন আদম তার স্ত্রীর ঘোমটা সরালেন তখন তিনি দেখলেন যে তার নাক কাটা। এটি দেখে সে 10 কদম পিছিয়ে গেল। শূর্পণখা কেঁদে কেঁদে তার কষ্টের কথা বললেন এবং আদম তার প্রতি সহানুভূতিশীল হয়ে উঠলেন এবং তিনি শ্রী রাম ও লক্ষ্মণের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করলেন। কিন্তু এই রহস্য আদম কারোর কাছে আর প্রকাশ করেননি। লোকেরা যদি জানতে পারত যে তার স্ত্রীর নাক কাটা তাহলে কলঙ্ক লাগতে পারত। তাই আদম তাকে হুয়া নাম দেন এবং সবাইকে বলেন যে যারই এই হুয়ার সাথে দেখা হবে তার মৃত্যু হবে। এই পরিকল্পনায় শুক্রাচার্য সম্পূর্ণই সমর্থন দেন। সময়ের সাথে সাথে আদম এবং হুয়ার এই বংশধরদের থেকে বেশ কয়েকটি সম্প্রদায়ের জন্ম নেয় এবং পরবর্তীতে এই ধারা থেকেই ইহুদি, খ্রিস্টান, মুসলিম এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের উদ্ভব ঘটে। এমনটাই বলা হয়ে থাকে যে লোকেরা আদম নামক সেই প্রথম মানব এবং উপজাতির নেতারা ঐতিহ্য গ্রহণ করেছিল, তারা আজও সেই রীতিনীতি অনুসরণ করে। উদাহরণস্বরূপ মহিলারা তাদের মুখে হিজাব বাঁধেন। এটিকে শূর্পণখার মতো মহিলাদের মুখের কালো দাগ বা কাটা অংশ লুকানোর প্রথা হিসাবে যুক্ত করা হয়। তাদের বিবাহ এটি লিখিত চুক্তির আকারে হয়। বিয়েতে সম্মতি এবং শর্ত সাপেক্ষ অনুমোদন নেওয়া হয় এবং বড় মেহরের পরিমাণ এবং শর্তাবলীর প্রথা জানিয়ে বিবাহকে স্বীকার করে নেন। যদি পরে বিবাহ ভেঙে যায় অর্থাৎ বিচ্ছেদ হয় তবে পুরুষের দ্বারা মহিলাকে মেহরের অর্থ প্রদান করা। এই ধরনের কাহিনী বলে যে রাবণের মৃত্যুর পরে শূর্পণখা আরব দেশগুলোর দিকে চলে গিয়েছিলেন। বলা হয় যে আদম নামক যেই ব্যক্তি যিনি বেশ কয়েকটি উপজাতির সর্দার ছিলেন এবং শূর্পণখার শর্ত সাপেক্ষে তার সাথে সম্পর্ক স্বীকার করেছিলেন। নাক কাটার ঘটনাটি লুকানোর জন্য হিজাব পরার প্রথা
শুরু হয়েছিল। যদি এই গল্প কাহিনীগুলো বিবেচনা করা হয় তবে এইগুলো সবই একদিকেই ইঙ্গিত করে। কিছু লোক বিশ্বাস করে যে মুসলমানরা শূর্পণখার বংশধর এবং এই ধারণা কিছু লোকের মধ্যে ভয় সৃষ্টি করে। উদাহরণস্বরূপ কাল্পনিকভাবে বলা হয় যে যদি কোনো হিন্দু ভুল করে মক্কা বা মদিনায় গিয়ে কোনো স্থানে গঙ্গাজল ছিটিয়ে দেয় তবে এর ফলে রাক্ষস জাতির বিনাশ হবে। বলা হয় যে এই রাক্ষস সত্যিই শূর্পণখার বংশের সাথে সম্পর্কিত। এটি শুনে আপনি অবাক হতে পারেন, তবে এর মধ্যে সত্য লুকিয়ে থাকতে পারে, কারণ এই সৃষ্টির সবচেয়ে প্রাচীন ধর্ম সনাতন ধর্মকেই মনে করা হয়, যা চিরন্তন সত্য, শাশ্বত, অব্যয়, যা ছিল, আছে এবং থাকবে। অর্থাৎ প্রতিটি মানুষেরই কোনো না কোনো ভাবে এরই সাথে সম্পর্ক ছিল। আমাদের দেবতারাও এই ধর্মের সাথে যুক্ত ছিল। প্রাচীনকালের লোকেরা একসাথে নিজেদের নিয়ম, ঐতিহ্য এবং রীতিনীতি তৈরি করত। সময়ের সাথে সাথে এই বৈষম্যগুলো বৃদ্ধি পেতে থাকে এবং এইগুলো থেকে বিভিন্ন জাতি এবং ধর্মের জন্ম নেয়। আজও অনেকেই মুসলমান ধর্ম সম্পর্কে অনেক প্রশ্ন তোলেন, যেমন হিন্দুদের মক্কা মদিনায় যাওয়ার অনুমতি দেওয়া হয় না কেন? তো আপনাদের কি মনে হয়, মক্কা মদিনা সম্পর্কে বলা প্রচলিত কথাগুলো কি আসলেই সত্যি নাকি কাল্পনিক মাত্র? অবশ্যই আপনারা নিজেদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তিতে অবশ্যই আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন। সকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।